সকালবেলা রোদ উঠছে, এত রোদ উঠছে যে বলা বাহিল, যে রোদ উঠছে না, কোনো আভাস নাই যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। হঠাৎ করে 2টা সময় দুম করে হালকা বাতাস ছাড়ে সাথে সাথে বৃষ্টি। দেখেন এই যে অবস্থা, দেখেন সারা কলা আমরা দেখতাম পানিতে একবারে ডুবে গেছে, মানে কেউ আর দান মানে দল করতেছে না, এই অবস্থা। আমরা বাড়ি এলাকা কেমন বয়াম, আর কিছু করার নাই। সকালে দিন বেলা আমরা ধান লাড়ছি, ধান লাড়ার পরে প্রায় মানে 1টা পর্যন্ত ধান লাড়ার পরে মানে আমার ধান শুকিয়ে গেছে। শুকানোর পরে আমি ধান দল করতেছি, এমনি প্রায় দেখি হঠাৎ করে আপনার বৃষ্টি এসে পড়ছে। বৃষ্টি আসাতে মনে করেন আমার ধানও এবং অনেক কৃষকের মানে আমরা যত মানুষ ধান লাড়ছি সকলের মানে হাজার হাজার মন ধান মানে আপনার এই বৃষ্টিতে ভিজে অনেক অনেক মানে ধান আপনার যে যারা নদীর সাইডে দিয়া কলা, তাদের ধান আপনার এই নদীতে মানে বাসায় নিছে। বৈশাখটা তুললে আর 6 দিনের মতো মানে আমাদের যে এই বৈশাখটা হচ্ছে যে 6 দিনের মতো দিলেই রোদ দিলে আপনার ইনশাল্লাহ উঠে যাবে। বৃষ্টি আর পর থেকে তো আমরা দৌড়াদৌড়ি লাগছি, কেউ ঝাড়ু নেই, কেউ কলই নেই, কেউ বুল নেই, দেখ মাঝি এতে তোরি দৌড়াদৌড়ি করে ধান দলা করছি, ভিজে আবার দেখ হয়তো দলা করছে, এরকম হয়েছে। দৌড়াদৌড়ি তো করছি, দৌড়াদৌড়ি না করলে এরকম আমরা ধরতেছি আর কইতাছি এগুলো বৈশাখের দিন এরকম হইলে ভালো, বেশি মজা লাগে কাম করলে, দৌড়াদৌড়ি হইলে তাড়াতাড়ি চালবো। অন বৃষ্টি দুলে না উঠে তো ইয়ে আইব, বিছে আইব, বিছে এত নষ্ট হইব, না উঠলে তোর হইব। আমরা অনেক সমস্যা হয়েছে, হঠাৎ করে নয় তো একটু ঘন্টার সময় দিলে আমরা কিছু আগে আসতাম। এগুলা ধান নদীতে বাসি, আপনাকে বাসি।